হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন তো, বোঝা যাচ্ছে এটা কি রান্না করেছি। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা হচ্ছে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আমি, একদম সিম্পল ওয়েতে, বাট খেতে অনেক সুস্বাদু হয়েছে। দারুণ রেসিপি কিন্তু একটা। তার জন্য আমি প্রথমে নিয়েছি মুগ ডাল। আমি এখানে মুগ ডাল দিয়ে রান্না করেছি। ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এরপর চুলায় হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এখন ডালটাকে রান্না করে নেবো। আমি সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 3-4টা ফালি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি রসুন, 5-6 কোয়া রসুন। এটার সাথে ডালটা ভালো করে ফুটে যাবে। তারপর আমরা আমাদের অন্য প্রসেসিং করব। ডালটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এটাকে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুটে নিয়েছি পাতাটাকে। এবার আমি এটাকে ডালের সাথে দিয়ে দেবো। আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে। যে বেশিক্ষণ আমরা শাক দিয়ে রান্না করব না, আর ঢাকনা দেব না। পাটের শাক কিন্তু একটু পিছলা পিছলা হয়, সো এই জন্য আমরা এটাকে বেশিক্ষণ রান্না করব না এবং ঢাকনাও দেব না। বেশি পিছলি হয়ে গেলে ভালো লাগে না। আর একটু লবণ লাগতো, তাই আমি লবণ দিয়ে দিয়েছি। দেখো, শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডালের সাথে। যে ডাল সিদ্ধ হয়ে আসছে। তোমরা কারা কারা এরকম পাটের শাক দিয়ে ডাল খেতে পছন্দ করো, কমেন্টস করে জানাবে। আমাদের ভীষণ ভালো লাগে। এখন পাটের সিজন এসেছে, এখন খেতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, যার জন্য আরেকটি প্যানে দিয়ে দিয়েছি তেল। তাতে দিচ্ছি রসুন কুচি। এখানে 3-4টা রসুন কুচি দিয়েছি। আমি আগেও রসুন দিয়েছি, তাই বেশি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করো নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যে দেখো, ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। এটা সুন্দর কালার আসার জন্য এটা আমি দিয়েছি। তোমরা এটা দিতে পারো, দিলে দেখতে সুন্দর লাগবে, কালার সুন্দর আসবে, আর একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। তাই যে আমার পেঁয়াজ আর মরিচ গুঁড়োটা হয়ে গিয়েছে, আমি এবং এটাকে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব, ডালের সাথে পেঁয়াজটাকে ফুটিয়ে নেব একটু। দেখো কত সিম্পল ডাল দিয়ে পাটের শাক রান্না করা। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। এখন আমি চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। দেখো, আজকের পুরোটা আইটেমই নিরামিষ। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই লোভনীয় একটি খাবার। এখানে আমি রান্না করেছি, দেখো, মাশরুম ভাজি করেছি, দই বড়া, আর এটা হচ্ছে ক্ষীর, পরোটা সাথে শসা। আমি যাচ্ছি উপকরণে। দেখো, প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি একটু বেশ কিছু পরিমাণে। এখানে 2 থেকে 3 চামচের মতো আমি সয়াবিন তেল নিয়েছি। 2-3টা রসুন কুচি দিয়ে দিয়েছি, একটা বড় রসুন কুচি, 2টো বড় পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে। যখন পেঁয়াজ আর রসুন থেকে একটা সুন্দর ঘ্রাণ হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, ভেজে নিতে থাকবো এটাকে। যত বেশি ভাজবো তত বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে পেঁয়াজ রসুন থেকে। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ। এটা ব্রাউন হয়ে এসেছে, আর বেশি ভাজলে পুড়ে যাবে, তাই আমরা এটাকে ব্রাউন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব 1/2 টিস্পুন করে আমি দিয়েছি এখানে। তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারবে। এবার মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য পানি নিয়ে আবার ভুনে নিচ্ছি।
দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মশলাটা, একদম যেন খুব সুন্দর মিশে গিয়েছে। আমার কাছে খাবারের কালার সুন্দর আসলে ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায় খাবারের কালারের সাথে সাথে। তোমরা যারা নতুন আছো প্লিজ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছো সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব ফুল ওয়াচ করবে, নোটিফিকেশান বাটন অন করে রাখবে এবং তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ মাশরুম, আমি এগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম। দেখো কত সুন্দর ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, ওটা আমি দেখাইনি তোমাদেরকে, অফ ক্যামেরাতে আমি এটা করেছি। মাশরুমের সবজিটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেতে পারবে। তোমরা যারা ভেজিটেরিয়ান আছো, পেঁয়াজটাকে স্কিপ করতে চাও, তারা না দিলেও চলবে, অন্য মশলা দিয়ে ঠিক এভাবে রান্না করে খেতে পারবে। ভেজিটেরিয়ানদের জন্য খুবই সুস্বাদু এবং ভালো কয়েকটি খাবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে। দেখো আমার মনে হচ্ছে এর আগে তোমরা কখনো এভাবে মাশরুমের সবজি ভাজি করে খাওনি। দেখো মাশরুমের সবজিটা কত সুন্দর হয়েছে, আমার ধারণা তোমরা এভাবে কখনো বানিয়ে খাওনি, একবার আমার রেসিপি ফলো করে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমার ধারণা তোমাদের অনেক পছন্দ হবে, ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই যে দেখো রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে শেষের দিকে। আমার পুরাতন আপু ভাইয়ারা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। আমি একটু গ্রেভি রাখছি, তাই এরকম আমি নামিয়ে নিব। সবাই ভাবে বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং ফুল ভিডিও, তোমরা ভিডিও স্কিপ করবে না, তো জানতে পারবে না কখন কি রান্না ইউজ করেছে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, এটা ফ্লেভারটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। এই যে তৈরি হয়ে গেল মাশরুম ভাজি, একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দরকার ছিল তাই, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে নেবে। এবার শেষ সার্ভ করে নেব আমি। দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা রুটি পরোটা গরম ভাতের সাথে তুমি খেতে পারবে। আমি এটাকে পরোটার সাথে সার্ভ করেছি, পরোটার সাথে খেয়েছি, খেতে বেশ সুস্বাদু হয়েছে। এই যে একে একে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। তো আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বাটন অন করে রাখবে, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সহজ রেসিপি মানেই রুমুস রেসিপি, সবাই থাকবে, পাশে থাকবে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।